জীবনে এমন কিছু ঘটনা ঘটে যায় যেটা আমরা সব কিছু সবসময় সবাইকে সবটা খুলে বলতে পারি না। তো আজকে মনসা পুজোর দিন দেখো সারাদিন কী করলাম আমি। তো সকালে উঠেই তো জানতাম না যে মনসা পুজোয় আমাকেও ইনভলভ থাকতে হবে। তো তারপর দেখো আমাদের বাড়িতে যখন মনসা পুজো হয় তখন না পাড়া থেকে অনেকেই মাকে পুজো দেওয়ার জিনিসপত্র সব কিছু দিয়ে যায়। এই যেমন ধরো দুধ কলা দেওয়ার দুধ কলা সরা, যে যার মতো ফল মিষ্টি দক্ষিণা সব কিছুই দিয়ে যায়। তো সেগুলোকে করি কি আমরা একটা পাত্রে ঢেলে রেখে তারপর যখন ঠাকুরমশাই এসে পুজোটা শুরু করেন তখন আমরা সবারটা একবারে দিয়ে দিই। তো দেখো মোটামুটিভাবে সকালের দিকে আমার শাশুড়ি মা কিছুটা গুছিয়ে দিলেন, তারপর আমি চলে আসলাম মন্দিরের মধ্যে। আর এখানে এসে প্রথমে ফলগুলোকে আমি বানিয়ে নিচ্ছি। আর ফলগুলোকে বানিয়ে নেওয়ার আগে মোটামুটিভাবে গোছানো হয়ে গেছে। আর একবার যে ব্রাহ্মণটা পুজো করবেন আমাদের, তো উনি এসে একবার ঘুরেও গেছেন, কারণ তখনও পর্যন্ত আমাদের কিছুটা কাজ বাকি ছিল। তো ওই কারণে উনি বললো যে আমি কিছুক্ষণ পর আবার আসছি। তো আমরাও একটু ধীরে সুস্থেই সব কিছু করে নিচ্ছি, অনেকটাই সময় ছিল হাতে। তো যদিও অনেকটাই সকাল সকাল সব কিছু গোছানো হয়ে গেছিলো, তো শুধু কিছুটা কাজই বাকি ছিল, যেমন ফল বানানো বাকিটা ছিল। তারপরে যে সরাগুলো যারা সবাই দিয়ে যাচ্ছিলো সেগুলোকে ধুয়ে একটা জায়গায় সেট করে রাখি। তারপর আমাদের পাড়া থেকে একটা জেঠিমা আসলেন, উনিও ওনার পুজো দেওয়ার সামগ্রীগুলো সব নিয়ে আসলেন। আর যেহেতু মন্দিরে এখন আমি আছি ওই কারণে জিনিসপত্রগুলো সব আলাদা আলাদাভাবে রেখে ওনাকে ডালাটা ফেরত দিয়ে দিলাম, কারণ অনেকটাই তো অনেকেই দিয়ে গেছে, তো কোনটা সবটা যদি হারিয়ে যায় ওই কারণেই আমি যাকে যতটা সম্ভব আমি সবাইকেই ফেরত দিয়ে দিলাম। তার মধ্যে দেখো ফলটা আমি বানিয়ে নিচ্ছি আর সব কিছুই না আলাদা আলাদা করে রাখছি। তো ফাইনালি আমার ফলটা বানানো হয়ে গেছে। আর মোটামুটিভাবে পুজোর যত সব গোছানো সবই কমপ্লিট হয়ে গেছে। এখন শুধুমাত্র এই সরাগুলোকে ধুয়ে একটা জায়গায় সেট করে রাখতে হবে, এটাই শুধুমাত্র বাকি আছে। তো সবাই যে ফুলগুলো নিয়ে এসেছিলো সেগুলো আমি একটা সাজির মধ্যে রেখে দিলাম। আর ধূপকাঠি বাতাসার যে যেমনভাবে নিয়ে এসেছিলো সেগুলো আলাদা আলাদাভাবে আমি জায়গায় রেখে দিলাম। আর দুধটা একটা ঘটির মধ্যে ঢেলে রেখে বাকি যে পাত্রগুলো ছিল সেগুলোকে আমি বাইরে বের করে দিলাম। আর সবার নাম গোত্রগুলো আমি একটা খাতার মধ্যে রেখে দিলাম, কারণ মোটামুটিভাবে অনেকেই তো দিয়ে যান, তো সবার নাম গোত্রগুলো মনে রাখা সম্ভব না, যে কারণে। তো দেখো তারপর একটু বসে মায়ের সাথে সেলফি নিচ্ছিলাম, নিজে একটু আলাদাভাবে বসেছিলাম। তার মধ্যে আরও কয়েকজন আসলেন যাদের কাছ থেকেও ওগুলো আলাদা আলাদাভাবে ঢেলে রেখে দিলাম। তারপর অনেকের তো অনেক রকমভাবেই নিয়ম থাকে, তো অনেকেই কলা গাছ দিয়েও বানিয়ে নিয়ে আসছিলো। তো এগুলো ওনাদের একটা রীতিই বলা যেতে পারে। তো তারপর দেখো এদিকে রোদ্দুর তো সেইভাবে হচ্ছে না, তার মধ্যে থেকেও বালিশ রোদ্দুরে দেওয়া। আর এর মধ্যেই তো হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেল, তো এই বালিশগুলোকেও আবার তুলে নিচ্ছে। তো এটাই হচ্ছে অসুবিধা, যেটা সেটা হচ্ছে কাজের থেকেও এইগুলো বেশি করতে হয়। সংসারের এই যেমন বাসন মাজা, ঘর ঝাড় দেওয়া, ঘর গোছানো, এই কাজগুলো তো আছেই, সাথে এই যে এক্সট্রা কাজ, এটা ভীষণ বিরক্তি লাগে। তারপর দেখো ও কিন্তু ভীষণ সুন্দর আঁকে। তো কেমন হয়েছে বলো ছোট্ট হাতের এই রং তুলির আঁকাটা। ও একটা ব্যাগ বানাচ্ছে, তো ব্যাগের উপরে পেন্ট করছে। তো এটা কিন্তু ভীষণ ভালো লাগছে দেখতে, তো যে কারণে আমি একটুখানি ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। তারপর দেখো যে খিচুড়ি রান্না হবে ভোগের জন্য, সেটাও জোগাড় শুরু হয়ে গেছে। তো উনি ওনার মতোভাবে গুছিয়ে নিচ্ছেন। আর এদিকে ব্রাহ্মণও চলে এসছে, উনি ওনার মতো পুজোয় বসে গেছে। আর আমি একটু ঘরের পুজোটা দিয়ে দিচ্ছি, যেহেতু সকালের দিকে আমার পুজো দেওয়া হয়নি, তো ওই কারণে যখন ব্রাহ্মণ আসলো ওদিকে গুছিয়ে গাছিয়ে দিয়ে তারপর আমি চলে আসলাম ঘরে পুজো দেওয়ার জন্য। আর এদিকে আমার পুজো দেওয়াটা মোটামুটিভাবে হয়ে গেছে। তারপর আমি চলে আসলাম মন্দিরে আসার পর দেখো ব্রাহ্মণ কিন্তু মোটামুটিভাবে পুজো দেওয়া শুরু করে দিয়েছে, ওনার মতো উনি গুছিয়ে নিচ্ছেন। আর উনি আমাদের সম্পর্কে পিসেমশাই হয়, আমাদের পাশেই বাড়ি ওনার। তো আমাদের মন্দিরের পেছনে একটা মনসার যে গাছ হয়, তো ওই গাছের ওখানেও আমরা দিই তোমার হচ্ছে যেসব দুধ কলা সব কিছুই পেছনেও দেওয়া হয়। তো সেই কারণে সব কিছু সরা কলা দুধ এগুলো নিয়ে গিয়ে পেছনেও দেওয়া হচ্ছিলো। তো এইভাবেই মোটামুটিভাবে চলে আসছে। আর আমি তো এখানে আসার থেকেই দেখছি এইভাবেই দিয়ে আসছেন আমার শাশুড়ি মা পুজো, তো সেইভাবে আমিও দেওয়ার চেষ্টা করি। তো দেখো মোটামুটিভাবে এখানকারও দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর আগে না মন্দিরটা অনেকটাই বড় ছিল, কিন্তু আমাদের এ পাশটায় ঘর করার পর থেকে মন্দিরটা এতটাই ছোট হয়ে গেছে, তো ঠিকঠাকভাবে এখনও পর্যন্ত কিছু করা হয়নি। তো জানি না সেটা কবে ঠিক হবে। তারপর দেখো এদিকে শুরু হয়ে গেল পুজোর আয়োজন। আর এদিকে
পুজোর মধ্যেই আমি সেই খাতাটা বের করে দিলাম, যে খাতাটায় সবার নাম গোত্র সব কিছুই লেখা ছিল। তো এখান থেকে উনি একে একে নাম গোত্র সব কিছু বলে বলে সবার নামেই মোটামুটিভাবে পুজো দিয়ে দেবেন ওনার মানে সুবিধা মতো। তারপর দেখো এখানে আমাদের শুরু হয়ে গেল রান্না আয়োজন। তো রান্নার জন্য উনি সব কিছুই প্রস্তুত করে আগে থেকেই নিয়েছিলেন, তো শুধুমাত্র উনুনটা জ্বালানো বাকি ছিল, তো সেটাও শুরু হয়ে গেল। আর এদিকে পুজোটা মোটামুটিভাবে শুরু হয়ে গেছে। এরপর মায়ের নেত্রদান করবেন, যে কারণে আমাদেরকে একটু সরে যেতে বললেন, তো আমরা সবাই এখান থেকে সরে গেছিলাম। তারপর দেখো মায়ের নেত্রদান করার পর মাকে কেমন লাগছে। মায়ের মুখটা তো ভীষণ মিষ্টি, ভীষণ সুন্দর। আর এটা জানো তো একটা পাথরের ঠাকুর। আগে প্রত্যেক বছর ঠাকুর আনা হতো, প্রত্যেক বছর সেটা পাল্টানো হতো, কিন্তু সেটা না খুবই বাজে লাগতো, মানে ভীষণ কষ্ট হতো, যে কারণে পাথরের ঠাকুরটা করা হয়েছিল। তা প্রায় 5 বছর হয়ে গেল। তো এটাকেই প্রত্যেক বছর রং করে নিয়ে এখন থেকে পুজো করা হয়। পবিত্র বা সর্বাবস্থান গত বিবা সরেত কুণ্ডলী কাক্ষং সবাহ্য অভ্যন্তর সূচি নমসূচি নমসূচি নমসূচি। 3বারের ফুল একবারে নিয়ে কী হবে বলতো? তাহলে তোমার বারবার ফুল তো ফেলতে হবে না। এর সাথে সচন্দন বিল্লপত্র সহিত গন্ধ পুষ্পাঞ্জলি নম ভগবতে শ্রী মহা মনসা দেব্যায় নমো নম। এর সাথে সচন্দন বিল্লপত্র সহিত গন্ধ পুষ্পাঞ্জলি নমো মনসা দেব্যায় নমো নম। এর সাথে সচন্দন বিল্লপত্র সহিত গন্ধ পুষ্পাঞ্জলি নমো মনসা দেব্যায় নমো নম। সাধারণ আমার কাছে নেওয়া। যদিও আমরা সবসময় ভাবি যে আমরাই ঠিক করব কখন কি করব, কিন্তু আমার মনে হয় সেটা সবসময় সম্ভব হয় না। সবসময় কি, কোনো সময়ই সম্ভব হয় না। সময়টাই ঠিক করে দেয় আমাদের কোন সময়ে কোন কাজটা করতে হবে। সেটা আমি সবসময় মানি, তবুও না আজকে সকালে সেটা বিশেষভাবে আমার মনে হলো। তো দেখো আমাদের পুজোর শেষে অঞ্জলিও হয়ে গেল। তারপর মায়ের এখন আরতি হচ্ছে, যেটা দেখতে তো ভীষণ ভালো লাগছে। মায়ের মুখটা এত সুন্দর লাগছে যে মায়ের দিক থেকে চোখ কিন্তু ফিরিয়েই নেওয়া যাচ্ছে না। তো দেখো তারপর অঞ্জলি দেওয়ার পর যখন আরতি হলো, আরতি হওয়ার পর প্রদীপের তাপটা নিয়ে আমি সবার কাছেই যাচ্ছিলাম, সবাইকেই দিচ্ছিলাম। তো কাকিমা তো এখানে বসে রান্না করছিলেন, তো ওনার কাছেও আমি নিয়ে আসলাম। তো তোমরা কিন্তু কমেন্টে জানিও কেমন লাগছে মায়ের মুখটা, আর মাকে সেজে কেমন লাগছে। আর এদিকে বাবু তো স্কুল থেকে বাড়ি এসেছিলো, ওর তো অ্যাবাকাস ছিল, তো আমি তো নিয়ে যাইনি, ওকে ওর বাবার সাথেই পাঠিয়ে দিয়েছিলাম। তো দেখো তারপর পেছনে যেখানে আমি ঠাকুরের জন্য সরা কলা সব রেখে গেছিলাম, তো সেখানেও আমি এই পিসেমশাইকে এনে এখানেও পুজোটা দেওয়ালাম। তো যেটা বলছিলাম যে মন্দিরটা আগে অনেকটাই বড় ছিল, কিন্তু ঘর করার পর থেকে মন্দিরের জায়গাটা অনেকটাই ছোট হয়ে গেছে। তো অসুবিধা হয় একটু, কিন্তু এটা খুব তাড়াতাড়ি ঠিক করার চেষ্টা করা হবে। তো যেটা আর একটা ঘটনা, সেটা হচ্ছে আগে না বাড়িতে রান্না করা হতো, পুজোর দিনও বাড়িতে রান্না করা হতো, কিন্তু এমন কিছু ঘটনা ঘটেছে যে কারণে এখন আর রান্না করা হয় না। আর শুধুমাত্র আমাদের বাড়িতেই রান্না করা হয় না তা না, আমাদের পাড়াতেও অনেক বাড়িতেই, আমাদের বাড়িতে যতক্ষণ না পুজো হয় ততক্ষণ পর্যন্ত রান্না করে না। তো তারপর দেখো পুজো যখন পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেল, তখন আমি সবার জন্য একটু চা বানাচ্ছিলাম। যেহেতু আমার শাশুড়ি মা চিনি ছাড়া চা খান, যে কারণে আমি প্রথমে লিকারটা দিয়ে চাটা বানিয়ে নিলাম, তারপর ওর মধ্যে চিনি দিয়ে সবার জন্য চাটা বানিয়ে দিলাম। আর এদিকে দেখো খিচুড়ি রান্নাটা মোটামুটিভাবে হয়ে গেছে। আর তার আগে মানে নামানোর কিছুক্ষণ আগে উনি ওর মধ্যে হলুদ দিয়ে দিল, আর মোটামুটিভাবে হয়ে গেছে। আর এদিকে আমি একটু প্রসাদটা ঠিক করে নিচ্ছি। সব প্রসাদগুলো না একটা গামলার মধ্যে নিয়ে নিলাম, তারপর সেই প্রসাদগুলো একবারেই সবাইকে দেব।
তার মানে এখান থেকে ওখান থেকে একটু শসা, একটু পেয়ারা, একটু লেবু এইভাবে না দিয়ে না সব একটা গামলার মধ্যেই নিলাম। আর এদিকে চাল কলাটাও আমি মেখে নিলাম। তারপর খিচুড়িটা হয়ে গেছে সেহেতু সবাইকে এভাবে দিয়ে দিলাম। আর এখানে দেখো আমাদের পাশের বাড়ির একটা মেয়ে একটা নাটক করে দেখাচ্ছে, মানে একজনকে মিমিক্রি করছে। তো ও আবার লজ্জা পেয়ে গেল, কারণ ফোনের সামনে করা হচ্ছে। ও বুঝতে পারছিল যখনই যে ফোনটা অন করা আছে তখনও বন্ধ করে দিল। তো যাই হোক, পরে সরাসরি ওর সামনে থেকেই আমি দেখে নেবো। আর এদিকে দেখো মাকে তো আমার এত ভালোই লাগছে যে আমি বারবার করে এসেই মায়ের একটা দুটো করে ক্লিপ নিচ্ছি। তো সারাদিনের ভিডিও আমার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একবার জয় মা মনসা লিখে দিও। তো দেখো সবাইকে প্রসাদ দেওয়ার পর আমিও একটু প্রসাদ খেয়ে নিচ্ছি। তো টাটা, দেখা হচ্ছে আবার পরের নতুন একটা ভিডিওতে।